যেমন আপনি একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করবেন, এটা একটা প্রবলেম হতে পারে, টিপস হতে পারে। সো এই টিপস পাওয়ার জন্য লোকজন কিন্তু বা আমাদের এজের যে ছেলে পেলে আছে তারা কিন্তু এটাতে অনেক সময় প্যাশনেট হয়ে থাকবে যে আমাকে এই ধরনের টিপস লাগবেই, কারণ আমি গার্লফ্রেন্ডকে পটাবো বা গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ডেট ডেট যাবো, ডেট করবো। হ্যাঁ, সো তখন যদি তার কাছে আপনার ওই অফারটা শো করাতে পারেন যে হেই হিয়ার ইজ দ্য 5 টিপস ফর হাউ টু ইমপ্রেস এ গার্ল, তাহলে বুঝেন জিনিসটা কিরকম হবে। হ্যাঁ, আপনি কনভার্সন রেশিওটা কিন্তু খুব ভালো পাবেন। বাট আপনি যার ডেটিং ও রিলেশনশিপের একটা প্রবলেম সলভিং দরকার, কিন্তু আপনি ওইখানে দিচ্ছেন হেলথের একটা প্রোডাক্ট, তাহলে কিন্তু কনভার্সনটা কিন্তু হবে না। কারণ যে তার তো হেলথ রিলেটেড প্রবলেম, আপনি তো তাকে ডেটিং রিলেশনশিপের সমাধান দিয়ে দিচ্ছেন তার কাছে। সো এই জিনিসগুলো আমরা বুঝবো পরবর্তীতে, আমাদের যখন অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স আমরা যখন ফাইন্ড করবো তখন আমরা এগুলো বুঝবো। এখন জাস্ট এই সম্পর্কে জেনে রাখেন। এরপরে রয়েছে স্পোর্টস। স্পোর্টস হচ্ছে জেনারেল যে খেলাধুলা সেইগুলোকে আমরা স্পোর্টস বলছি, আর গেমিংটা হচ্ছে অনেক অ্যাকশন ধর্মী বা বিভিন্ন ধরনের অনলাইনে যেটা হচ্ছে কম্পিউটার ইউজ করে যেটা খেলি সেগুলোকে আমরা গেমিং বলছি, বা কোনো ডিভাইস ইউজ করে আমরা যেটা খেলি সেটাকে গেমিং বলছি। আর স্পোর্টসটা হচ্ছে যে জেনারেল স্পোর্টস অ্যাজ লাইক ফুটবল, হাডুডু, ক্রিকেট, ভলিবল, এনএফএল, হ্যাঁ এরকম বেশ কিছু স্পোর্টস, ব্যাডমিন্টন, টেনিস, দাবা, হ্যাঁ এরকম স্পোর্টস। এই জিনিসগুলাতে আপনারা দেখবেন, যেমন আমি যদি এনএফএল এর কথা বলি, এনএফএল হচ্ছে ইউএসএ তে তাদের মনে হয় জাতীয় খেলা, আমি যতদূর জানি যে ন্যাশনাল ফুটবল যেটা হচ্ছে জাতীয় খেলা এনএসএ। সো এনএস এর ইউএসএ তে, সো ইউএসএ তে এনএফএল হচ্ছে জাতীয় খেলা। সো এই জাতীয় খেলাতে অনেক সময় বিভিন্ন সিপিএ মার্কেটিং কোম্পানি বা সিপিএ মার্কেটিং যারা করে, যারা ভেন্ডর, তারা কি করে, তারা হচ্ছে ওই ফ্রি বিভিন্ন অফার করে, ফ্রি বিভিন্ন অফার করে। ঠিক আছে, যেমন হচ্ছে একটা এনএফএল এর ফ্রি জার্সি তুমি কিভাবে পাবা, নিচের লিংকে যাও যে জার্সি নাও। আবার এনএফএল এর কিভাবে একটা বল তুমি ফ্রিতে পাবা, ঠিক আছে, এনএফএল এর স্কোর গুলা কিভাবে জানবা, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা নিয়ে অনেক সময় আপনাদের অফার, সিপি অফার থাকে। তো সেই সিপি অফার নিয়ে আপনারা কিন্তু কাজ করলে ওই এনএফএল বা ওই স্পোর্টস রিলেটেড যদি আপনি টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে আপনার রেশিওটা খুব ভালো হবে। এরপর আরেকটা নিয়ে আছে, সেটা হচ্ছে ফুড। এর ভিতরে নাই, আমি যেটা ফুড, ফুড হচ্ছে খাবার। খাবারের অসংখ্য অফার পাবেন সিপিএ লিড, সিপিএ গ্রিপ এবং ইতে অ্যাডওয়ার্ক মিডিয়াতে, যেখানে যেমন কি আছে, যেখানে আসলে কেএফসির বার্গার বা কেএফসির চিকেন তুমি সারা বছর কিভাবে ফ্রিতে খাবা, প্লাস হচ্ছে ট্যাকো বেলের ট্যাকো তুমি সারা বছর কিভাবে ফ্রিতে খাবা, এই রেস্টুরেন্টের গিফট কার্ড, এই রেস্টুরেন্টের কুপন, হ্যাঁ এরকম অনেক অফার আছে যেগুলো আপনি সাধারণ ইউএসএ পাবলিকদের টার্গেট করলেই কিন্তু হবে। কারণ প্রত্যেকেই কিন্তু খাবার ভালোবাসে, এমন কোনো লোক পাওয়া যাবে না যে খাবারটা ভালোবাসে না। হয়তোবা সেখানে বার্গার, চিকেন বা ট্যাকো এই ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে, বাট প্রত্যেকেই খাবার কিন্তু পছন্দ করে। আবার আর একটা অফার থাকতে পারে, যেমন হচ্ছে গিফট কার্ড, অ্যামাজনের গিফট কার্ড। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে ইউএসএ তে 80% লোক অ্যামাজনে শপিং করে, অর্থাৎ তারা অনলাইন থেকে অ্যামাজনে শপিং করে ইউএসএ। এরপরে যেটা নিচটা রয়েছে সেটার নাম হচ্ছে পেট নিশ। পেট নিশটা হচ্ছে যে পোষা প্রাণী, আমরা যাকে বলছি পোষা প্রাণী, এটাকে বলা বলছি পেট। তো এই পেট হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, মাল্টি বিলিয়ন, নট মিলিয়ন, মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে ইউএসএ তে 70 থেকে 80% বা 85% লোক তারা পোষা প্রাণী তাদের পোষে আর কি, তারা প্রাণী পোষে। এই প্রাণীগুলোর ভিতরে মেইনলি আছে হচ্ছে ডগ আর হচ্ছে ক্যাট, ডগ এবং ক্যাট। সো ডগের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন টিপস, যেমন হাউ টু ট্রেন ইওর ডগ, এর উপরে একটা ইবুক। এখন একজন যদি, যে সবেমাত্র ডগটা কিনেছে, সে কিন্তু জানে না যে কিভাবে ট্রেন করতে হবে। হ্যাঁ, সো ওই ধরনের অফারগুলো যদি আপনি ওই পার্সন গুলার কাছে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো কনভার্সন পাবেন। এরপরে ধরুন যে কিভাবে ডগ কি বলে এটাকে টয়লেট করবে, এর উপরে ট্রেনিং থাকে, পটি ট্রেনিং যাকে বলছি আমরা, ডগের জন্য পটি ট্রেনিং থাকে। সো এই পটি ট্রেনিং গুলো, অফার গুলো কিন্তু আপনারা প্রমোট করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল কিসের মাধ্যমে প্রমোট করবেন? ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারেন, পেপার ক্লিক মেথডে প্রমোট করতে পারেন, পেপার ভিউ মেথডে প্রমোট করতে পারেন। আপনার বিভিন্ন সচরাচর যেগুলো আছে অ্যাজ লাইক আপনার মেথড অ্যাজ লাইক ইমেজ শেয়ারিং এর মাধ্যমে প্রমোট করতে পারেন, এরপরে অডিও শেয়ারিং এর মাধ্যমে প্রমোট করতে পারেন, ওয়েব টু
সাইট তৈরি করে প্রমোট করতে পারেন। হ্যাঁ, আমরা এগুলা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনারা ট্রাফিক ড্রাইভ করবেন এবং সেখান থেকে আলটিমেটলি একটা সেল আশা করবেন, অথবা আলটিমেটলি একটা অ্যাকশন যেটা হচ্ছে সিপিএ মার্কেটে আমি বলছি সেটা কিভাবে আশা করবেন, সবগুলো আমরা আস্তে ধীরে জানতে পারবো ইনশাল্লাহ। সো স্টে টিউন উইথ মি, জাস্ট বিকজ অফ আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমরা অনেক সময় অনেকে ধৈর্যহারা হয়ে যায়। আমি বিভিন্ন আদার্স যে গ্রুপ বা আপনাদের ভিতরে অনেক সময় কোশ্চেন পাই যে ভাই আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কখন যাব, আমরা ইনকাম কখন করব। আমি কিন্তু প্রথমে আমাদের মাইন্ড সেটআপের 1 নম্বর বা 2 নম্বর ক্লাসে আমি বলে দিয়েছি যে আসলে এখানে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কাজ করতে গেলেই আপনি তখন অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে আপনি সাকসেস পাবেন। আদারওয়াইজ আপনি শুধুমাত্র যদি ধৈর্য না ধরে কাজ করে যান তাহলে কিছু কাজের কাজ কিছুই হবে না, সব হিজি বিজি হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নিশ। ফাইন্যান্সিয়াল নিশটা হচ্ছে এরকম যে আপনার যখন মানি ইনকাম করেন বা মানি আপনার যখন তৈরি হয় বা মানি আপনার যখন পকেটে থাকে, তখন এই মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, কিভাবে খরচ করবেন, আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স আছে কিনা। বাংলাদেশিদের ক্ষেত্রে এটা যদিও খুব একটা ভাইটাল ইস্যু না, কিন্তু ইউএসএ দের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভাইটাল ইস্যু। আপনি যখন একটা লোনের আবেদন করেন তখন আমরা ক্রেডিট স্কোর দেখে তারা যে ক্রেডিটের কি অবস্থা, হ্যাঁ কত লোন দেওয়া যাবে, এই যে বিষয়গুলো এগুলো ফাইন্যান্সিয়াল। এই ফাইন্যান্সিয়াল নিশে সবচেয়ে বেশি আপনার হচ্ছে অফারের রেট সবচেয়ে বেশি আর কি। হ্যাঁ, সো ফাইন্যান্সিয়াল নিশটাও খুব প্রফিটেবল একটা নিশ। ওকে, সো এই হচ্ছে আপনার নিশের আদ্যপান্ত। মানে এই টপ কয়েকটা নিশের ভিতরে এই নিশগুলো আলোচনা করছি, এবং আপনাদের এই হেলথ, মেক মানি, গেমিং এই নিশগুলোকে আমরা বলছি এভারগ্রিন নিশ। অর্থাৎ এই নিশগুলা সারা বছর সারা বছর সারা বছর সারা বছর যত বছর আসবে, বছরের পর বছর, মাসের পর মাসে আসবে এবং কন্টিনিউ থাকতে হবেই, থাকবেই। সো এই নিশগুলোকে আমরা এভারগ্রিন নিশ বলি, যেটা চিরসবুজ, এর কোনো পতন নাই, এর কোনো মানে কি বলবো, এর কোনো মানে কোনো রকম ভাবে ডাউন হবে না, কোনো নিশ হারাই যাবে না। হ্যাঁ, সো এটা এই ধরনের নিশ হচ্ছে এগুলোকে নিশগুলোকে আমরা বলছি এভারগ্রিন নিশ। ওকে ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমরা সিপিএ লিড বা সিপিএ গ্রিপে আমরা একটু যাওয়ার পর আমরা দেখবো যে অফার কোনগুলোর ভিতরে আপনারা একটু দেখবেন, আমি কিভাবে দেখাচ্ছি একটু দেখবেন, দেখে ওইখানে করবেন অ্যাকচুয়ালি, মানে দেখবেন আপনাদের তো অ্যাকাউন্ট করা হয়েছে। সো হ্যাঁ, মেয়াদ শেষ হবে না, রাইট রাইট। এখানে একজন বলেছেন যে ভাইয়া ফাইন্যান্সিয়াল 2-4টা এক্সাম্পল দেন, জানতে চাই। আচ্ছা, ফাইন্যান্সিয়াল 2-4টা এক্সাম্পল দেন, জানতে চাই। সেটা হচ্ছে যে ধরেন সিপিএ তে একটা অফার আছে যে তুমি যদি ইন্স্যুরেন্স, তোমার ক্রেডিট স্কোর যদি শেষ হয়ে যায়, তুমি লোন কিভাবে পাবা, স্টুডেন্ট লোন কিভাবে পাবা, তখন এটা তো ফাইন্যান্সিয়ালের ভিতরে পড়ে। সো স্টুডেন্টরা করবে কি, স্টুডেন্টরা ওইখানে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করবে, যেটা অ্যাকশন হিসেবে পূর্ণ হবে। এরকম একটা অফার থাকতে পারে। আবার হচ্ছে তুমি লাইফ ইন্স্যুরেন্স কিভাবে করবা, বা লাইফ ইন্স্যুরেন্সের টিপস গুলা তুমি কিভাবে শেয়ার করবা, সেগুলো নিয়ে একটা অফার হতে পারে। এই ধরনের অফার আপনারা পাবেন আর কি। তবে প্রথম অবস্থায় আপনাদের ফাইন্যান্সিয়াল নিশে যাওয়ার দরকার নেই। প্রথম অবস্থায় আমি সাজেস্ট করবো হেলথ নিশ, মেক মানি, আর হচ্ছে ফ্রিবি যেগুলো নিশ আছে সেগুলো নেই। ফ্রিবি নিশ বলতে গিফট কার্ড ফ্রি আছে, অ্যামাজন গিফট ভাউচার ফ্রি আছে, এই ধরনের যে অফার গুলা, এইগুলা নিয়ে আপনারা কাজ করবেন। পরবর্তীতে আস্তে আস্তে আপনি নিজেই বুঝবেন যে আপনাকে আসলে কোন নিশে এখন সেটেলড হওয়া দরকার, অথবা কোন নিশে আপনার স্টাক হওয়া দরকার, বা কোন নিশে আপনার বেশি করে কাজ করা দরকার। হ্যাঁ, এর পাশে দেখেন আপনার হচ্ছে অফার টুলস নামে একটা অপশন পাবেন। এই অফার টুলস এর উপরে বাম পাশে মাই অফারে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের অফার পাবেন। সো এখন এখানে আমি বলে রাখি, আমরা বাংলাদেশ নিয়ে কোনো কাজ করব না, আমরা বাংলাদেশ নিয়ে কোনো কাজ করব না, বাংলাদেশি কোনো অফার নিয়ে আমরা কাজ করব না, কারণ বাংলাদেশ অফারগুলো কনভার্ট হয় না ভালো। আমরা কাজ করবো অল টাইম ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, এইগুলা কান্ট্রিতে আমরা প্রমোট করবো আর কি, বা এইগুলা কান্ট্রি অফার আমরা কাজ করব। যেমন এখানে হচ্ছে গেট উইন্ডিস লাঞ্চ ফর ইয়ার, আমি যেটা বলেছিলাম আপনাদের, এটা হচ্ছে উইন্ডিস লাঞ্চ জাসমিনস, এটা হচ্ছে ফুড নিশের ভিতরে আপনার পড়বে। এটা আপনি ইউএস এর যে কোনো পাবলিকের কাছে কিন্তু দিতে পারেন, কারণ উইন্ডি হচ্ছে একটা খুব ভালো মানের ব্র্যান্ড, যেগুলা তারা হচ্ছে একটা ভালো রেস্টুরেন্ট উইন্ডি। সো উইন্ডি অফার যারা পাবে তারা কিন্তু খুব খুব 100 জনের কাছে দিলে দেখা যাবে যে ওইখান থেকে 5-10% বা 10-15 জন লোক কিন্তু কিনবে, ঠিক আছে, মানে অফারটা পূরণ করবে আর কি। এরপরে যেটা আছে হচ্ছে সেটা নিনটেন্ডো সুইচ। নিনটেন্ডো হচ্ছে একটা গেমিং সুইচ, যে সুইচের মাধ্যমে আপনার মানে গেমিং একটা ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আসলে আপনারা গেম খেলতে পারবেন। সো এই নিনটেন্ডো সুইচটা যদি আপনি যদি যারা গেমিং লাভার বা গেম যারা পছন্দ করে তাদের কাছে যদি আপনি নিনটেন্ডো সুইচটা অফারটা তাদের কাছে যদি পৌঁছায় দিতে পারেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তারা ওই অফারটার যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা পূরণ করবে এবং ওইটা পাওয়ার জন্য কিন্তু তারা ট্রাই করবে। সো পাওয়ার জন্য যখনই তারা ট্রাই করবে তখনই আপনার ওই অফারটা পূরণ করতে হবে। এরপরে দেখেন এখানে একটা কম্বিনেশন একটা দেওয়া আছে যে তুমি
কোন চিপসটা পছন্দ করো, অ্যাজ লাইক এটা ফুড নিশের ভিতরে পড়ে। তুমি র্যাফেলস এর চিপস পছন্দ করো না লেইস এর চিপস পছন্দ করো? এখন আপনি যেটা ইচ্ছা সেখানে এটা দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অপিনিয়ন নিচ্ছে। এরপরে হচ্ছে কুহেলস, কুহেলস গিফট কার্ড। কুহেলস হচ্ছে এটা মনে হয় ফার্নিচার ব্র্যান্ড। এরপরে পাপায়াস, পাপায়াস হচ্ছে খুব ভালো একটা ব্র্যান্ড চিকেনের একটা। হ্যাঁ, সো পাপায়াস এর একটা অফার আছে যে এখন আপনি এখানে ওই অফার গুলো প্রমোট করতে পারেন। এইরকম অনেকগুলা, যেমন